হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তোমাদের কথা মতো আজকে আমি চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদেরই সিলেবাসের অন্তর্গত CC8-এর পট অফ গোল্ডের 2 মার্কসের কিছু কোয়েশ্চেন আনসার আমি অ্যানালাইসিস করব। তো আমি প্রথমেই কিছু কথা বলে নিই, একটু শুনবে তোমরা। আমি নেক্সট তোমরা বুঝতে পারছো CC10 কভার করে CC8 ধরেছি। তো আমি আগেই লং কোশ্চেন দিয়েছি CC8-এর পট অফ গোল্ডের, এবং নেক্সট আমি এনেছি 2 মার্কস। আমি তোমাদের কিন্তু লং কোয়েশ্চেন্সের সাজেশন আমি আনবো আর নেক্সট আনছি না। আমি একদমই CC8-এর একটা সাজেশন দেবো তোমাদেরকে, কমপ্লিট সাজেশন। তার আগে আমি কি করছি, CC8-এর তোমাদের যে টপিকগুলো আছে ওগুলো 2 মার্কসগুলো কভার করব। নেক্সট ভিডিও কিন্তু আসছে ওডিপাস দ্য কিং অর ওডিপাস দ্য রেক্স, হোয়াট এভার ইউ ক্যান কল। তো ওরই টপিকের উপর আমি 2 মার্কস যত কমপ্লিট আছে, একটু ভিডিওটা বড় হবে, তো আমি আনার চেষ্টা করছি। তো নেক্সট ভিডিও টপিক এটাই। তো উইথাউট এনি ফার্দার ডিলে চলো আজকে ডিসকাশন শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন আমি রেখেছি যে হু ইজ লার ফ্যামিলিয়ার্স কে ছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ, আমি বেশি কিছু বলতে যাচ্ছি না, ঠিক আছে। ইনি ছিলেন গার্ডিয়ান অফ স্পিরিট বা হাউস হোল্ড গড ছিলেন। তো পুরোনো দিনে কি হতো, এনসিয়েন্ট রোম আর গ্রিসে কি হতো, একজন ডেইটি থাকতেন যিনি কিনা বাড়ির যে সম্পদ ওগুলোকে রক্ষা করতেন। তো ওই জন্য ওই দেবতাই লার ফ্যামিলিয়ার্স নামে পরিচিত। তারপরে বলেছে হোয়াই ইজ স্টেফিলিয়া ফেড আপ উইথ ইউক্লিওর মানে প্রতি ফেড আপ কেন হয়ে গেছিলো স্টেফিলিয়া। অ্যাকচুয়ালি ব্যাপারটা ছিল এমনই, ইউক্লিও যে পট অফ গোল্ডটা রেখেছিল সেটার জন্য সবসময় সন্দেহ করতো স্টেফিলিয়াকে, তাই জন্যে সে তাকে বকাঝকাও করেছে বিনা কারণে, ঠিক আছে। তো সেই জন্যে কিন্তু তার প্রতি একটা আলাদা মনোভাব তৈরি হয়ে গেছিলো স্টেফিলিয়ার। নেক্সট আছে হোয়াই ডাজ মেগাডারাস ওয়ান্ট টু ম্যারি অ্যাট লাস্ট। মেগাডারাস কেন শেষে বিয়ে করতে চেয়েছিল? তোমরা জানো যে মেগাডারাসের বিয়ে সম্পর্কে আলাদা কিছু কন্টেম্পোরারি সোসাইটির যে ধ্যান ধারণা পোষণ করেছিল, এ কিন্তু বিপরীত ধরনের মানুষ ছিল। এ পণ প্রথার বিরোধী ছিল, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি ওই জন্য কী হয়েছিল, যখন মেগাডারাসের বোন একটা বোনের নাম ছিল ইউনোমিয়া, যখন একটা ম্যারেজ প্রপোজাল নিয়ে এসেছিলো, তো সে কিন্তু ফাইনালি বলেছিল হ্যাঁ আমি বিয়েতে রাজি, কিন্তু কি যদি মেয়েটি ফেডেরিয়া হয়, অর্থাৎ তার যে নেইবার ইউক্লিওর আর কন্যা হয়, তাহলে সে কিন্তু বিয়েটা করতে রাজি আছে, এই শর্তে কিন্তু রাজি হয়েছিল, ঠিক আছে। নেক্সট আছে হোয়াট ডাজ ইউক্লিও বাই ফর হিজ ডটার্স ওয়েডিং। কী বাই করেছিল? তোমরা জানো যে কি বলবো, বাংলায় একটা কথা আছে না, টিপিক্যাল হার্ড কিপ্টে যেটাকে বলা হয়, সেটার পারফেক্ট উদাহরণ কিন্তু আমাদের এই ইউক্লিও। তো অ্যাকচুয়ালি তার পট অফ গোল্ড আছে, একটা ভাবো সোনার একটা খাজানা আছে, তবুও তার এই মেন্টালিটি, সে কিপ্টে টাইপের, ঠিক আছে। তো সে বেসিক্যালি তেমন কিছু জিনিসই আনেনি তার মেয়ের জন্যে। ইনস্পাইট অফ এভরিথিং, ইনস্পাইট অফ দ্যাট সে কী এনেছিল, যে তোমার কি বলবো, একগুচ্ছ ফুল এনেছিল, বাঞ্চ অফ ফ্লাওয়ার্স অ্যান্ড কিছু সামগ্রী এনেছিল, গিফট জাতীয় জিনিস। এবং সে বলেছিল তাদের যে হাউস হোল্ড ডেইটি আছে, অর্থাৎ লার ফ্যামিলিয়ার্স, ওর আশীর্বাদ পেলেই যথেষ্ট, এরকম একটা স্টেটমেন্ট দিয়েছিল। নেক্সট আছে হোয়াট ডু ইউ নো অফ মাই ক্যারেক্টার। অ্যাকচুয়ালি এটা বলেছিল মেগাডারাস। এখান থেকে তিনি কি বলতে চেয়েছেন এই কথাটার মাধ্যমে, এটা তোমরা দেখে নিও, আমি ইলাবোরেট করছি না, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো পারলে। নেক্সট বলছে হোয়াই ডাজ লাইকন্ডাইস ওয়ান্ট টু মিট ইউক্লিও। লাইকন্ডাইস কেন ইউক্লিওর সাথে মিট করতে চেয়েছিল, ঠিক আছে। তো এই যে আছে দেখতে পাচ্ছ, লাইকন্ডাইস হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে কিনা তোমরা জানো যার সাথে ইউক্লিওর ডটারের শেষে বিয়ে হবে, তো ফেডেরিয়াকে। তো অ্যাকচুয়ালি এই যে বলেছে লাইকন্ডাস মাদার dissuades Megadarus from marrying her so that her son could do so. Then acting upon Megadarus' guidance, Lycandus managed to obtain the pot of gold which his slave had stolen. Now he wants to return the pot of gold. Euclid asked him. Actually তার যে স্লেভ ছিল, সে যে চুরি করে নিয়েছিল ওই পট অফ গোল্ডটা, সেটা কিন্তু ফেরত দিতেই মিট করেছিল ইউক্লিয়ার সাথে, ঠিক আছে। নেক্সট, হোয়াই ডাজ ইউক্লিও ওয়ান্ট টু ড্রাইভ স্টেফিলিয়া আউট অফ হিস হাউস। কেন তাকে বাইরে বের করে দিয়েছিল স্টেফিলিয়াকে ইউক্লিও? একই সেম রিজন, তাকে সন্দেহ করেছিল যে এ হয়তো সেই পট অফ গোল্ডের যে ঠিকানাটা সে জেনে গেছে, তাই একে বের করতে চেয়েছিল। হোয়াই ডাজ লার ফ্যামিলিয়াস গিভ দ্য পট অফ গোল্ড টু ইউক্লিও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের 2 মার্কসের জন্য,
খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি গড ইউক্লিও কিন্তু ওই লার ফ্যামিলিয়াসকে ততটা গুরুত্ব বা প্রাধান্য দিত না, যতটা না তার মেয়ে দিত। তার মেয়ে তাকে প্রতিদিন পুজো অর্চা করতো, তার খেয়াল রাখতো, ঠিক আছে। তো ওইটারই একটা মানে কি বলবো, একটা হোমেজ, একটা 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 হোমেজ হিসেবে বা একটা বলতে পারো গিফট হিসেবে দিয়েছিল কিন্তু লার ফ্যামিলিয়াস, যে যখন ইউক্লিওর মেয়ের বিয়ে হবে তখন তো ডাউরি হিসাবে কিছু দিতে হবে, তো সেইটারই স্বরূপ কিন্তু তাকে এই পট অফ গোল্ডের ঠিকানাটা বলে দিয়েছিল। নেক্সট, হোয়াট ডু উইমেন ডিমান্ড হোয়েন দে আর বট উইথ ডাউরিস অ্যাকর্ডিং টু মেগাডারাস। তো আমি প্রথমেই বলেছি মেগাডারাসের বিয়ে সম্পর্কে আলাদা কিছু ধ্যান ধারণা ছিল, তো সেটারই বশবর্তী হয়ে যখন মেগাডারাস বলছেন যে যখন একটা মেয়েকে কেউ একজন বিয়ে করছে ডাউরি নিয়ে, তাহলে সেই মেয়েটার কী কী চাহিদা হয়, সেই মেয়েটার কী কী ডিমান্ড থাকে। তো অ্যাকচুয়ালি এখানে অ্যাকর্ডিং টু মেগাডারাস তা মানে ওই মেয়েটা যে আসছে বিয়ে হয়ে, তার কিন্তু সে চায় যে বাড়িতে কিছু মেল সার্ভেন্ট থাকবে, কিছু ফিমেল সার্ভেন্ট থাকবে আলাদা আলাদাভাবে, হ্যাঁ, তার কিছু গোল্ড, নিজের কিছু গোল্ড থাকবে, নিজের ডায়মন্ড থাকবে, এই সমস্ত জিনিসগুলো তার যাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে। নেক্সট বলেছে, হোয়াই ডিড ইউক্লিও অ্যাগ্রি টু গেট হার ডটার ম্যারিড টু মেগাডারাস। যখন মেগাডারাস তার প্রপোজাল নিয়ে এলো যে ইউক্লিওর কাছে যে আমি তোমার কন্যাকে বিবাহ করতে চাই, সেটা কেন মেনে নিয়েছিল ইউক্লিও, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে কেন মেনে নিয়েছিল। অ্যাকচুয়ালি প্রথমে ইউক্লিও ভেবেছিল যে এই মেগাডারাস ব্যাটা কিন্তু এও জানতে পেরে গেছে আমার পট অফ গোল্ডের কথা, তাই হয়তো এ যে একটা পণ নেবে সেটার হিসেবেই আমার মেয়েকে চাইছে। তারপরে কথা বলতে বলতে বুঝতে পারে ইউক্লিও না, মেগাডারাস কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই। কারণ কি, মেগাডারাস জানায় যে আমি কিন্তু কোনো ডাউরি নিব না, কোনো পণ নিব না তোমার কাছ থেকে, এই স্টেটমেন্টের দ্বারাই ক্লিয়ার হয়। তারপরে কিন্তু ইউক্লিও রাজি হয়েছিলেন এই বিয়েটার জন্য। নেক্সট, হু স্টোল দ্য পট অফ গোল্ড। পট অফ গোল্ডটা কে চুরি করেছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। স্ট্রবিলাস, এটা অ্যাকচুয়ালি জানো যে স্লেভ ছিল স্ট্রবিলাস, সেই চুরি করেছিল। এটা কোথায় শিফট করেছিল, হোয়ার ডিড ইউক্লিও শিফট দ্য পট অফ গোল্ড টু হাইড টেকিং ফ্রম হিজ হাউস। এই যে এইখানে প্রথমে সে স্টাইন অফ গড ফেথ ওইখানে, দেন তারপরে টু দ্য গ্রুপ অফ সালভেনাস টু হাইড ইট। ওকে, তো তারপরে পরের প্রশ্ন আছে, হুম ডিড ইউক্লিও সাসপেক্ট। কাকে সন্দেহ করেছিল। এই লিস্ট অনেক লম্বা ছিল, ইভেন মেগাডারাস থেকে শুরু করে তার বাড়িতে যে সমস্ত রান্নাকারীরা কাজ করতো সেটা থেকে শুরু করে তার বাড়ির হাউসকিপারকে সাথে শুরু করে, হ্যাঁ, অ্যাকচুয়ালি শেষে স্ট্রবিলাস যে চুরি করেছিল তাকেও সে ছাড়েনি, ঠিক আছে। তো সবাইকে কিন্তু সে সন্দেহ করেছিল। ওকে, নেক্সট আছে, হোয়াই ডাস ইউক্লিও গিভ হিজ পট অফ গোল্ড লাইকন্ডাস আলটিমেটলি। সবচেয়ে শেষে ইউক্লিও আমরা জানতে পারি সে দিয়ে দিয়েছিল লাইকন্ডাসকে। কেন দিয়েছিল ওই পট অফ গোল্ডটা? অ্যাকচুয়ালি শেষে লাইকন্ডাসকে বিয়ে করলো কে, ইউক্লিওর ডটার, সেই জন্যে সেটাকে যে ডাউরি, তাদের ডটার্সের বিয়ের যে একটা পণ হিসাবে লাইকন্ডাসকে দিয়েছিল। এবং সে বলেছিল এই পট অফ গোল্ড যতদিন থেকে আমার জীবনে এসছে, আমার জীবনটা কেমন একটা হয়ে গেছে, আমার হতাশায় দিন কাটছে, আমি অসুখী, কোথাও একটা মনের ভিতরে কিছু চলছে। দেওয়ার পরে সে বলেছিল নাও হি ইজ হ্যাপি, ঠিক আছে। সে মন থেকে শান্তি এবং সে যে একটা মেন্টাল পিস সেটা সে ফিরে পেয়েছিল। এবং সে তখন একটা স্টেটমেন্ট বলেছিল যে স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ, তাই না, মানে বলতে চাইছিল যে মানে ঘুম চায়, একটু ঘুমোতে চায়, এইসব থেকে বেরোতে চায়, একটু শান্তি চায়। আলটিমেট এই যে কী বলবো, ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাভাবনা, সোনা দানা গয়না, এগুলোই জীবনের সব কিছু নয়, এগুলোই পেয়ে গেলে শান্তি জীবনে চলে আসবে তেমন কোনো ব্যাপার নয়। তো আলটিমেট প্রথমে ইউক্লিও কিন্তু আলাদাভাবে প্রেজেন্ট হলেও শেষে তার একটা ট্রান্সফরমেশন হয়, একটা মেটামরফোসিস হয় তার ইউক্লিওর, তাই না। তো ওইখান থেকে আমরা কিন্তু বুঝতে পারি। তো তাই শেষে কিন্তু সে কোথাও না কোথাও মেন্টাল পিস চেয়েছিল। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেন্স, হোয়াই ডাস মেগাডারাস সেন্ড কুকস টু ইউক্লিওর হাউস। মেগাডারাস কেন ইউক্লিওর বাড়িতে কুক পাঠিয়েছিল? অ্যাকচুয়ালি মেগাডারাস তো বাইরের তো কেউ জানতো না যে এই পট অফ গোল্ডটা প্রথমে আছে, এরকম একটা বড় একটা জিনিস আছে। তো সেটা না জেনে যখন জানতো না, তাহলে স্বাভাবিক ধারণা কী ছিল ইউক্লিওর প্রতি, যে ইউক্লিও খুব গরিব, তো একটা মেয়েটাকে বিয়ে দিচ্ছে, তার জন্যে যদি আমি কিছু হেল্প করতে পারি, তো তারই স্বরূপ, একটা উপহার স্বরূপ কিন্তু তার বাড়িতে একটা কুক পাঠিয়েছিল, কিছু কুক পাঠিয়েছিল। ওকে, নেক্সট বলছে, হোয়াই ডাজ ইউক্লিও স্টার্ট বিটিং দ্য সার্ভেন্ট। ইউক্লিও কেন ওই সার্ভেন্টকে মারতে শুরু করেছিল? এটাও সেই সেম অ্যাকচুয়ালি সাসপেক্ট, সন্দেহের বশে সে কিন্তু মারতে শুরু করেছিল। ওকে, তো আজকের ভিডিও এতটাই, মোট 16টা কোয়েশ্চেন্স আমি আলোচনা করলাম। তোমরা ইতিমধ্যেই জানো যারা এগুলো পড়ছো, 2 মার্কসের সেরকম অর্থে সাজেশন হয় না, বিশেষ করে এই ড্রামা প্লে থেকে। তো তোমরা, আমি বলবো স্টোরিটা জানো, তোমরা যদি স্টোরি না জানো কিছুই আনসার লিখতে পারবে না। তো স্টোরি জানো, প্রশ্ন কিন্তু এইভাবেই আসবে যে পট অফ গোল্ডটা কে চুরি করেছিল,
চুরি করে কোথায় রেখেছিল, ঠিক আছে। তো মেগাডরাস কেন বিয়ে করতে চেয়েছিল, ঠিক আছে। ইউক্লিও কে ছিল, মানে জাস্ট এইরকম প্রশ্নগুলো আসবে বেসিক, তোমরা এগুলো রেডি করো। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওডিপাস দ্য কিং অর ওডিপাস দ্য রেক্সের আমি 2 মার্কস তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু আনছি আমি খুব শীঘ্রই। তো আমি যেগুলো দিচ্ছি তোমরা পড়াশোনা শুরু করে দাও ভালো করে। তো দ্যাটস অল ফর টুডে। যদি ভালো লাগে, হেল্পফুল মনে হয়, একটু লাইক অবশ্যই করো, আর কমেন্ট করো তোমাদের কোয়েরিজগুলো, কী কী ভিডিও তোমাদের দরকার বা কী কী আনলে আরও ভালো হবে, এগুলো কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার পাশে থেকো, তো আমি দিলে উৎসাহ পাবো নেক্সট ভিডিওগুলি করার জন্য। তো স্টে কানেক্টেড উইথ মি, বাই বাই ফর নাও।